সই জালিয়াতি কাণ্ডে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিআইডির 5.5 ঘন্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14 জুন বেলা 12টায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। সই জালিয়াতি কাণ্ডে একাধিক প্রশ্নের সদুত্তর মেলেনি এমনটাই দাবি করা হয়েছে সিআইডির তরফ থেকে। রেজলিউশন বুক সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর মেলেনি দাবি সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ গতকাল একাধিকবার মেজাজ হারালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3 বার হাজিরা এড়িয়ে হাইকোর্টের নির্দেশের পর গতকাল ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 5.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল বিকেল 5:49 নাগাদ ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর রাত 11:30 নাগাদ জিজ্ঞাসাবাদ শেষে ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিআইডি। 5.5 ঘন্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন তিনি। 14 জুন বেলা 12টায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। সই জালিয়াতি কাণ্ডে একাধিক প্রশ্নের সদুত্তর এখনো মেলেনি এমনটাই দাবি করেছে সিআইডি। রেজলিউশন বুক সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত মেলেনি দাবি সিআইডির। আর গতকাল সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলাকালীন একাধিকবার মেজাজ হারালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 5.5 ঘন্টার জেরার পরে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডির যে দপ্তর সেখান থেকে বেরোচ্ছেন। আজকে দেখা গেল যে 3 দিন ডাকার পরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তলবে সাড়া দেননি। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে 5.5 ঘন্টা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সিআইডির যে দপ্তর সেই দপ্তর থেকে বেরোচ্ছেন। আজকে কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরায় সাড়া দিতে হবে এবং তারপরেই কিন্তু আজকে তিনি 5:49 নাগাদ এসে পৌঁছন এই সিআইডির দপ্তরের। এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতে করে এই মুহূর্তে সিআইডির যে দপ্তর ভবানী ভবনে অবস্থিত সেখান থেকে তিনি বেরোচ্ছেন। আজকে 5.5 ঘন্টা তিনি তদন্তকারী অফিসারদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন এবং 5.5 ঘন্টা পরে কিন্তু তিনি এই মুহূর্তে ভবানী ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন। আজকে তাকে তলব করা হয়েছিল এবং তারই সঙ্গে হাইকোর্টের নির্দেশ ছিল যে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডিতে ভবানী ভবনে যে দপ্তর সেই দপ্তরে এসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে এবং সেই মোতাবেক দেখা যায় 5:49 নাগাদ তিনি আসেন এবং সিআইডির যে দপ্তর ভবানী ভবনে সেখানে এসে হাজিরা দেন। 5:43 নাগাদ তিনি বাড়ির থেকে বেরিয়েছিলেন এবং তার আগেই দেখা গিয়েছিল 4টে নাগাদ তিনি এয়ারপোর্টে নামেন। তারপরে বিমানবন্দর থেকে সরাসরি মনে করা হয়েছিল তিনি ভবানী ভবনে যাবেন, কিন্তু তিনি বাড়ি যান। প্রথমে কালীঘাট রোডের বাড়ি থেকে বেরোন 5:43-এ, তারপরে 5:49-এ এসে পৌঁছান ভবানী ভবনের যে সিআইডির দপ্তর সেখানে। প্রথমে তার রেজিস্টারে সই এবং একাধিক যে সমস্ত নথিভুক্তিকরণের প্রসেস সেগুলো সম্পন্ন করা হয় এবং তার পরবর্তীতে 5.5 ঘন্টা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবন থেকে বেরোলেন, সিআইডির দপ্তর থেকে বেরোলেন। এর আগে দেখা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3 বার সামন করেছিল সিআইডি, কিন্তু তিনি আসেননি। আজকে যখন রক্ষা কবচের মামলার শুনানি চলছিল তখন হাইকোর্ট থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে তিনি আজকে 6টার মধ্যে হাজিরা না দিলে সেক্ষেত্রে কিন্তু রক্ষা কবচ নিয়ে সংশয় থেকে যাবে। তাই সেক্ষেত্রে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 5:49 নাগাদ আসেন এবং এই যে ভবানী ভবনের সিআইডির দপ্তর সেখানে এসে হাজিরা দেন। 5.5 ঘন্টা টানা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ক্যামেরায় দিব্যেন্দুর সঙ্গে বিষ্ণু মুখোপাধ্যায়, বিপি আনন্দ, কলকাতা। সই জালিয়াতি কাণ্ডে অবশেষে হাইকোর্টের নির্দেশে সিআইডি দপ্তরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14 তারিখ বেলা 12টায় ফের তাকে তলব করা হয়েছে এমনটাই সিআইডি সূত্রে জানা গিয়েছে। গতকাল জিজ্ঞাসাবাদের পর বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তারপর সোজা চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দল শেষ, সংগঠন শেষ, ক্ষমতা শেষ, দাপট শেষ, কর্তৃত্ব নেতৃত্ব সবটাই অতীত। এই পরিস্থিতিতে সই জালিয়াতি কাণ্ডে অবশেষে হাইকোর্টের নির্দেশে সিআইডি দপ্তরে হাজিরা দিতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। টানা 5.5 ঘন্টা ধরে চলল ম্যারাথন জেরা। রাত 11:30 নাগাদ ভবানী ভবন থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সিআইডি সূত্রে দাবি 14 তারিখ বেলা 12টায় ফের তলব করা হয়েছে তাকে। এই দিন প্রথমে বিমানবন্দর থেকে কালীঘাটে নিজের বাড়ি হয়ে ভবানী ভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় 6টা বাজার 11 মিনিট আগে 5:49 অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেন। এর মাঝেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উঠল চোর স্লোগান। চোর তো চোরের তো রোগ কমবে না, কোনোদিনও কমবে না। আমি থাকি দিল্লিতে, শুধু চোর ভাইপোকে ডিম ছোড়ার জন্য এসেছি। রাইট। এই মামলার তদন্তে 1 জুন, 8 জুন, 9 জুন 3 বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিশ দিয়েছে সিআইডি, কিন্তু একবারও হাজিরা দেননি তিনি, বরং রক্ষা কবচ চেয়ে দ্বারস্থ হন হাইকোর্টের। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে সহযোগিতা করলে তবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া হবে। সন্ধে 6টার মধ্যে তাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার বিকেল 4:17 দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর বাড়ি হয়ে ভবানী ভবনে পৌঁছন তিনি। 5:49 ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো পলিটিশিয়ানের অহংকার থাকা উচিত না। যারা অহংকার থাকবে, ভবিষ্যতেও যদি অহংকার থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর চোর বলবে, ডিম খাবে, লোকে কাদা গোবর ছুড়বে। বিধায়কদের সই জাল করা হয়েছে, খাতা খুলতে শুরু করলো। এই খাতা যদি চলতে থাকে এটা অনেক দূর পর্যন্ত পৌঁছবে। 5.5 ঘন্টা জেরার পর রাত 11:30টা নাগাদ ভবানী ভবন থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5.5 ঘন্টা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি দপ্তর থেকে বেরোলেন। ভবানী ভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সিআইডি সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের মাঝে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেজলিউশন বুক সংক্রান্ত বিষয় সহ একাধিক প্রশ্নের সদুত্তরও মেলেনি। একে তো সই জালিয়াতি কাণ্ডে মুখ পুড়েছে, তার উপর হঠাৎ করে আইনজীবী পরিবর্তন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কজন আছে আমি বলছি তোমাকে, ক্লেম করছি আমি, কিন্তু আমাকেও তো চোর চোর শুনতে হচ্ছে ওর জন্য। 2022-এই তো আমি বলেছিলাম যে একে হবে না, এর দ্বারা দল থাকবে না। দীর্ঘক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া আরও একটি মামলার তদন্তভার নিল সিআইডি। গত মাসে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। তিনি অভিযোগ করেন, ভোট প্রচারে উস্কানিমূলক কথা বলেছেন এবং হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করে তদন্তে নামে বিধাননগর সাইবার থানা। এবার বিধাননগর সাইবার থানার হাত থেকে সেই মামলার তদন্তভার নিল সিআইডি। ঝিরাম করঞ্জাই, ঐশী মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভব্য আচরণ সবকিছু ধ্বংস করে দিয়েছে, ক্ষোভ উগরে দিয়ে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেও যিনি অভিষেকের ওপর হামলার প্রতিবাদে পথে নেমেছিলেন, সিআইডির অভিযানের খবর পেয়ে ছুটে গিয়েছিলেন কালীঘাটে, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব মামলা থেকে সরে দাঁড়ালেন। It is impossible for me to work because of this arrogant attitude of Abhishek Banerjee. Mamata Di has to decide whether Mamata Di will keep Abhishek or keep myself. দুদে আইনজীবী, তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, দুঃখে সুখে, বিরোধী অবস্থায় কিংবা শাসকের যুগে, আন্দোলনে কিংবা আড্ডায়, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতীকে তিনি হুগলির শ্রীরামপুর থেকে 4 বার সাংসদ হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটাচ্ছেন। কার্যত সবাই যখন বিদ্রোহী, তখন যে গুটি কয়েক ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন, তার মধ্যেই তিনি একজন। কিন্তু সই জালিয়াতি কাণ্ডের মামলায় সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এত ক্ষুব্ধ হলেন যে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেডলাইন বেঁধে দিলেন। His misbehavior has destroyed everything. Everything he says thinks that he is a king. Even in the bad days. When in the bad days I am standing for the party, standing behind Mamata Banerjee. Now Didi decides what should be done. Mamata Di has to decide first. Mamata Di has to first decide that yes, she cannot move the party without Abhishek, then I will not be there. গত 30 মে সোনারপুরে প্রবল ক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে চোর স্লোগানের পাশাপাশি ডিম, জুতো ছোড়া হয়। সেই ঘটনার প্রতিবাদে থানায় ডেপুটেশন দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
অভিযোগ, ভিড়ের মধ্যে আচমকা এক ব্যক্তি মোবাইল ফোন দিয়ে পিছন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত করে। এরপরই পড়ে যান তৃণমূল সাংসদ। আর যিনি কিনা সেদিন রাস্তায় নেমেছিলেন তাকেই রাতারাতি আইনজীবীর পদ থেকে সরিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কজন আছে আমি বলছি তোমাকে, ক্লেম করছি আমি, কিন্তু আমাকেও তো চোর শুনতে হচ্ছে ওর জন্য। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাকে নিশ্চয়ই শুনতে হচ্ছে না। 2022-এই তো আমি বলেছিলাম যে একে হবে না, এর দ্বারা দল থাকবে না, পুরনো ইয়ে বার করো দেখো। সই জালিয়াতি কাণ্ডে দুদিন আগেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি চালায় সিআইডি। সেদিনও দিল্লি থেকে ফিরে সবার আগে সেখানে পৌঁছে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আমি দিল্লি থেকে তাড়াহুড়ো করে এলাম, প্রেস কনফারেন্স করেই তাড়াহুড়ো করে এলাম, এসে দেখলাম সার্চ হচ্ছে। আমি দিদির বাড়িতে গেলাম। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হবে, এই মর্মে দলের বিধায়কদের সই করা একটি প্রস্তাব বিধানসভায় জমা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাবে মোট 13 জন বিধায়কের সই নকল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আর সেই মামলা নেই যত বিপত্তি। সুকান্ত মুখোপাধ্যায়, সৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। ঝুঁকেছিলেন আগেই, এবার জাহাঙ্গীর খানকে হাফ প্যান্টে ভরা বাজারে নিয়ে গিয়ে ঘোরালো পুলিশ। এদিকে ফের সন্দেশখালীতে উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্র। ভেরির মধ্যে থেকে প্লাস্টিকে জড়ানো অবস্থায় উদ্ধার করা হলো 2000-এরও বেশি কার্তুজ ও 16টি আগ্নেয়াস্ত্র। অন্যদিকে ধৃত প্রাক্তন মেয়র পরিষদ স্বপন সমাদ্দারকে আদালতে পেশ করার সময় ছোড়া হলো ডিম। ঝুঁকতে ঝুঁকতে একেবারে হাফ প্যান্টে রাস্তায় একদা তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গীর খানকে এভাবেই হাফ প্যান্ট পরা অবস্থায় ঘোরালো পুলিশ। একাধিক ঘটনার পুনর্নির্মাণ করা হলো, দেখলেন ফলতার বাসিন্দারা। যে জাহাঙ্গীর খান এতদিন এলাকার ত্রাস ছিলেন, তিনি এখন ভিজে বেড়াল। সামনে কেন্দ্রীয় বাহিনী, চারপাশে পুলিশ। একসময় কলার তুলে ঘুরে বেড়ানো জাহাঙ্গীরকে এই দিন দেখা গেল চুপচাপ হেঁটে যেতে। টোটো থামিয়ে, বাইক থামিয়ে পুষ্পার প্যারেড দেখল ফলতাবাসী। যেসব লোক পুষ্পা ঝুঁকতা নেহিটাই বলছিলেন, মালিকের মতন একই স্টাইলের জিন্স, তার উপরে একই রঙের মানে সাদা রঙের শার্ট, মালিকের মতন সব রকম, মালিকের মতন মাইক্রোফোন ধরা, এবং তার দাদাও আবার সেরকম সব কথাবার্তা বলতেন। সবই তো ঝুঁকলো। মালিকের পোষা যিনি, তিনি ওই অবস্থায় হাঁটলেন, মালিক কি অবস্থায় হাঁটে সেটা দেখার জন্য পশ্চিমবঙ্গের বাঙালি মুখিয়ে আছে। দক্ষিণ 24 পরগনার পর উত্তর 24 পরগনা, এখানেও চমক। ফের সন্দেশখালীতে উদ্ধার হলো অস্ত্র। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো রাজ্য পুলিশের এসটিএফ। নেজার থানা এলাকার খারিয়াত কলোনিপাড়া থেকে উদ্ধার হলো 2000-এর বেশি রাউন্ড কার্তুজ। উদ্ধার হয়েছে 16টি আগ্নেয়াস্ত্র। ভেরির মধ্যে প্লাস্টিকে জ্বলানো অবস্থায় রাখা ছিল এই আগ্নেয়াস্ত্রগুলি। বয়ারমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, যেটা নেজার থানার অন্তর্গত, উত্তর খড়িয়াট কলোনিপাড়া, এবং সেখানে একটি পুকুর থেকে 16টি আগ্নেয়াস্ত্র এবং 2000 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এবং প্লাস্টিকে করে কার্তুজগুলো এবং আগ্নেয়াস্ত্রগুলো পুকুরের পাড়ে ছিল, সেখান থেকে উদ্ধার করা হয়। কলকাতা পুরসভার ধৃত প্রাক্তন মেয়র পরিষদ স্বপন সমাদ্দারকে বৃহস্পতিবার পেশ করা হয় আদালতে। নারকেলডাঙ্গা থানা থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হয় শিয়ালদা আদালতে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ভোট পরবর্তী হিংসায় নিহত অভিজিৎ সরকারের দাদা। স্বপন সমাদ্দার বেরোতেই তার উদ্দেশ্যে চোর খুনি স্লোগান দেন বিশ্বজিৎ সরকার। উত্তেজনার পরিস্থিতি নারকেলডাঙ্গা থানার ঠিক সামনে, যখন এই বিদায়ী এমআইসি তাকে যখন, বা কাউন্সিলর স্বপন সমাদ্দারকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেই সময় এরপর শিয়ালদা আদালতে স্বপন সমাদ্দারকে পেশ করার সময় ছোড়া হয় ডিম। অভিজিৎ সরকার খুনের মামলায় এই দিন নগরদায়রা আদালতে হাজিরা দিতে যান বেলেঘাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পাল। সেখানেও পৌঁছন নিহত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। সেখানেও পরেশ পালকে উদ্দেশ্য করে স্লোগান দেন তিনি। অন্যদিকে এই দিন পূর্ব বর্ধমানের নাদনঘাটে প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথের পার্টি অফিস থেকে উদ্ধার হয় কম্বল, শাড়ি সহ প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। পার্থপ্রতিম ঘোষ, গৌতম মণ্ডল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।
সমস্ত কাজ ফ্রি হ্যান্ড করতে পারবেন, ভয়মুক্ত বাতাবরণে করতে পারবেন, দুর্নীতিতে জিরো টলারেন্স। 7 মাসে পশ্চিমবঙ্গের ছবি পরিবর্তন করে দেব, প্রত্যেক জেলার গ্রামে গ্রামে কাজ হবে। নবান্নে প্রতিক্রিয়া রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয় পোদ্দারের। সমস্ত কাজ ফ্রি হ্যান্ড করতে পারবেন, ভয়মুক্ত বাতাবরণে করতে পারবেন, জিরো টলারেন্স অন দ্য কারাপশন। আমাদের গভর্নমেন্ট প্রথম কাজ আছে কি জিরো টলারেন্স অন কারাপশন। And these two departments in the public domain, they are not seen in a good manner, but we have to change the picture. আর আমরা নিশ্চিতভাবে এটা করে দেখাবো। আমাদের মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন পুরো পশ্চিমবাংলাকে, সে আমরা করে দেখাবো। তো আমরা 7 মাসে একটা পিকচার চেঞ্জ করে দেব। যে গ্রামের লোক আছে, যে ডিস্ট্রিক্টের লোক, এমন কোনো ডিস্ট্রিক্ট থাকবে না যেখানে কাজ হয়নি। और কাজটা আপনারা দেখেই বলতে পারবেন হ্যাঁ কাজ হয়েছে। আমাদের মুখে বললে তো কাজ নয়। PWD ডিপার্টমেন্ট শো দ্যাট ইট হ্যাজ ডান, and whatever the task was given, they had done up to the level and up to the mark, and the quality will be maintained. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.